সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়াশোনা করব হার্মাইট ফাংশন এবং হার্মাইট পলিনোমিয়াল নিয়ে। তো আহ, আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে হার্মাইট ফাংশন থেকে হার্মাইট পলিনোমিয়ালটা ইভলভ হয়। তো শুরু করার আগে এখানে একটা কথা বলে রাখা উচিত যে অ্যাকচুয়ালি কেন আমি হার্মাইট ফাংশন বা হার্মাইট পলিনোমিয়াল এই জিনিসটা কেন আমার পড়া উচিত। তো ব্যাচেলর যারা ফিজিক্সে পড়াশোনা করতেছেন তারা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে একটা কনসেপ্ট পাবেন, যেখানে আহ, একটা হারমোনিক অসিলেটরের জন্য শ্রোডিঞ্জারের ইকুয়েশন সলভ করতে হয়। হ্যাঁ, আমরা হচ্ছে হারমোনিক অসিলেটরের বিভিন্ন কোয়ান্টাম স্টেট গুলা বের করার জন্য শ্রোডিঞ্জারের ইকুয়েশন সলভ করতে হয়, যেখানে হার্মাইট ফাংশন এবং হার্মাইট পলিনোমিয়ালটার প্রয়োজন হয় আর কি। তো আমি হচ্ছে আগের ভিডিওগুলোতে আমি দেখাইছিলাম যে কিভাবে সিরিজ সলিউশনের মাধ্যমে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয়। তো সেই মেথডে আমি এইখানেও অ্যাপ্লাই করব। তো সিরিজ সলিউশনের শুরুতে আমরা হচ্ছে প্রথমে যেটা করি সেটা হইতেছে যে আমরা যে আচ্ছা, এখানে বলে রাখি এই এই যে নিচে যে হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখছি, এটা হচ্ছে হার্মাইট ফাংশন অথবা হার্মাইট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। আর এখানে ল্যামডা যেটা দেওয়া আছে, ল্যামডা হইতেছে কনস্ট্যান্ট। ওকে, তো আমরা কিভাবে অ্যাকচুয়ালি সলিউশন বা হচ্ছে সলভ করা শুরু করি এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলা। সেখানে আমরা হচ্ছে অর্ডিনারি পয়েন্ট এবং সিঙ্গুলার পয়েন্ট গুলা বের করি মূলত। যে এখানে আমি যদি একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এভাবে দেওয়া থাকে, পি অফ এক্স, ওকে, এইখানে পি অফ এক্স এবং যে কিউ অফ এক্স আছে, এই দুইটা হইতেছে একটা অ্যানালিটিক ফাংশন। অ্যানালিটিক ফাংশন মানে একটা পলিনোমিয়াল আকারে লেখা যায়, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এভাবে। হ্যাঁ, এই দুইটাকে হচ্ছে এইভাবে হচ্ছে প্রকাশ করা যায়। তো এইখানের মধ্যে আমরা ধরে নিব এক্স ইজ ইকুয়াল টু জিরো একটা পয়েন্ট, যেটাকে হচ্ছে আমরা পি অফ এক্স এবং কিউ অফ এক্স মানে এই দুইটা ফাংশনের মধ্যে বসাবো। যদি পি অফ এটার মধ্যে যদি বসাই এবং রেজাল্টটা যদি ইনফিনিটি না হয়, এবং সেম ওয়েতে কিউ অফ জিরো যদি বসাই, এটাও যদি ইনফিনিটি না হয়, তখন আমরা বলি যে এক্স ইজ ইকুয়াল টু জিরো, যেটা এটা হইতেছে একটা অর্ডিনারি পয়েন্ট। এখন অর্ডিনারি পয়েন্টের জন্য আমরা হচ্ছে কিভাবে সলভ করি। অর্ডিনারি পয়েন্টের জন্য আমরা সলিউশনটাকে ধরে নেই y ইজ ইকুয়াল টু সামেশন এ এল এক্স টু দি পাওয়ার এল। এল যেখান থেকে জিরো থেকে শুরু হয় ইনফিনিটি পর্যন্ত। তো এটাকে আমরা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করছি, দুইবার করছি, এরপর হচ্ছে মেইন যে ইকুয়েশনটা ওইখানে বসাই দিছি। তো সেম ওয়েতে আমরা এখানেও সেম মেথডটা এখানেও অ্যাপ্লাই করব। তো এখানে পি অফ এক্স বলতে এখানে কি আছে, এখানে এই যে পি অফ এক্স বলতে আছে টু এক্স আর মাইনাস টু এক্স, আর কিউ অফ এক্স বলতে আছে মাইনাস টু ল্যামডা। এটা তো আমরা এখানে এক্স ইকুয়াল টু জিরো বসাবো। তো এক সাইডে যদি করি, এখানে পি অফ জিরো যদি বসাই, তাহলে এইখানে আসতেছে জিরো, কারণ এখানে মাইনাস টু এক্স আছে, এক্স এর মান জিরো বসাইলে জিরো চলে আসতেছে, অর্থাৎ ইনফিনিটি হইতেছে না কিন্তু। সেম ওয়েতে কিউ অফ জিরো যদি বসাই, এখানে মাইনাস টু ল্যামডা যেটা আছে ওইটাই থাকতেছে, অর্থাৎ একটাও ইনফিনিটি হইতেছে না। তার মানে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে ইজ অ্যান অর্ডিনারি পয়েন্ট। ওকে, তাহলে অর্ডিনারি পয়েন্ট হলে আমরা এটাকে একটা সলিউশন হিসেবে ধরে নিব। এই যে এটাকে সলিউশন হিসেবে ধরে নিব, এবং এটাকে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েট করে আমরা মেইন ইকুয়েশনে বসাই দিব। ঠিক আছে? তো এখন আমি ইকুয়েশনটা আরেকবার লিখতেছি। মাইনাস টু এক্স
জিরো। আচ্ছা, আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে কিছু বইতে সলিউশনটা, এই যে আমি এখানে যেটা ধরছিলাম অর্থাৎ সিরিজটাকে এইভাবে ধরা হয়, অর্থাৎ আমরা ফ্রোবেনিয়াসে যেটা শিখছিলাম ওইটার মতো এভাবে লেখা হয় যে এক্স টু দি পাওয়ার এল প্লাস কে, এইটাকে ধরে হচ্ছে সলভ করা শুরু করা হয়, ঠিক আছে? তো ওইভাবে করলেও সেম রেজাল্টই আসবে, বাট ওইখানে হচ্ছে কমপ্লেক্সিটি বাড়ে মূলত। তো এখন প্রশ্ন আসতে পারে যে অ্যাকচুয়ালি দুইটা মেথডই কেন আমি ইয়ে করতেছি, অর্থাৎ কোনটা কোথায় অ্যাপ্লাই করবো এটা তো আমি অলরেডি শিখেই গেছি, অর্থাৎ অর্ডিনারি পয়েন্ট এবং রেগুলার সিঙ্গুলার পয়েন্ট বের করে হচ্ছে আমি হচ্ছে এটা তো ইয়ে কনফার্ম করে ফেলতেছি যে অ্যাকচুয়ালি এখানে আমি কোন সিরিজটা ইউজ করবো। বাট এইটা অ্যাক্সেসিবল টু জিরো অর্ডিনারি পয়েন্ট হওয়া সত্ত্বেও কেন বইতে হচ্ছে গিয়ে এই সিরিজটা অ্যাপ্লাই করছে, এটার উত্তর হচ্ছে এই যে সলিউশনটা, এইটা, এই সিরিজটা, এইটা মূলত রেগুলার সিঙ্গুলার জন্য ইউজ করি আমি। তো রেগুলার সিঙ্গুলার ছাড়াও এটাকে হচ্ছে গিয়ে অর্ডিনারি, অর্থাৎ দুইটার জন্য ব্যবহার করা যায়, অর্ডিনারি আর রেগুলার সিঙ্গুলার দুইটার জন্য এটা ব্যবহার করা যায়। তো দুইটার জন্য এখানে তুমি একটা খেয়াল রাখতে পারো, সেটা হচ্ছে এই যে এইটা, এইখানে যেটা অর্ডিনারির জন্য ইউজ করতেছি, অর্থাৎ অর্ডিনারির জন্য যেটা ইউজ করি সেইটাকে কিন্তু রেগুলার সিঙ্গুলারে আমরা ব্যবহার করতে পারবো না। বাট যেটা রেগুলার সিঙ্গুলারে ব্যবহার করতেছি, অর্থাৎ এইটা, এইটাকে কিন্তু অর্ডিনারিতে ব্যবহার করতে পারবো, অর্ডিনারি পয়েন্ট, ঠিক আছে? তো এইটার জন্য কনফিউশন থাকা যাবে না যে বইতে একরকম করছি বা আমি এভাবে করছি কেন, দুইটার আলটিমেট যে রেজাল্ট ওইটা সেমই আসে মূলত। ওকে, আচ্ছা। তো এইবার আমি ধরে নিচ্ছি সলিউশনটা একটা সিরিজ, যেখানে আগের নিয়মের মতো আমি হচ্ছে ধরে নিচ্ছি এবার প্রথমে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করব, একবার করলে আসতেছে 0 টু ইনফিনিটি এল মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে এ এল এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান। এবার যদি দুইবার করি, দুইবার করলে আসবে এল ইন্টু এল মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এল মাইনাস টু। ওকে, এবার এইটাকে হচ্ছে মেইন ইকুয়েশন, অর্থাৎ আমাদের যে মেইন ইকুয়েশন এইখানে হচ্ছে বসায় দিব। তো বসানোর পরে আমরা কি পাই, এখানে পাচ্ছি সামেশন এল ইন্টু এল মাইনাস ওয়ান এ এল এক্স টু দি পাওয়ার এল মাইনাস টু মাইনাস, এখানে যে এক্সটা আছে, এই যে এক্সটা, এই এক্সটা, এইটা হচ্ছে এইখানে যদি চলে আসে তাহলে এক্স এর পাওয়ার দুইটা হচ্ছে প্লাস মাইনাস কাটাকাটি, যে আমি ডিরেক্ট লিখে দিচ্ছি আর কি। সেকেন্ড টার্মে আসবে টুটা সামনে লিখতেছি, এখানে আসবে এল এ এল এক্স টু দি পাওয়ার এল, এন্ড দেন লাস্টের টার্ম যেটা টু ল্যামডা, এখানে এ এল এক্স টু দি পাওয়ার এল ইজ ইকুয়াল টু জিরো। নেক্সট আমাদের কাজ হচ্ছে সবগুলোর কোএফিসিয়েন্ট সেম রাখা, আমরা আগের ভিডিওগুলোতে যেভাবে বলছিলাম বা আগের প্রবলেমগুলোতে যেভাবে সলভ করছিলাম ওইভাবে। নেক্সট কাজ হচ্ছে আমার কোএফিসিয়েন্ট গুলো ইকুয়াল করা। এখন ইন্ডেক্স গুলো কিভাবে চেঞ্জ করতে হবে, প্রথমটার ক্ষেত্রে, এই প্রথমটার ক্ষেত্রে আমি এখানে চাচ্ছি এল এর এই যে পাওয়ারটা এল মাইনাস টু দিয়ে এমন একটা দিয়ে রিপ্লেস করতে, এখানে সিঙ্গেল একটা ইয়ে থাকবে আর কি। তো ধরলাম ওইটাকে কে, অর্থাৎ কে সমান সমান এল মাইনাস টু। তাহলে এখানে এল কে লেখা যায় কে প্লাস টু। এন্ড এইগুলোর মধ্যে হচ্ছে চেঞ্জ করলে আলটিমেটলি যা আছে তাই থাকবে, অর্থাৎ এখানে যদি আমি কে ইজ ইকুয়াল টু এল ধরি তাহলে এল ইজ ইকুয়াল টু কে থাকবে। হ্যাঁ, এই দুইটার ক্ষেত্রে সেমই থাকবে।
তো আমি আমার এখানে টার্গেটটা হচ্ছে পুরা সবগুলোর মধ্যে এক্স এর যে পাওয়ার গুলো এগুলো সেম করা। তো এইবার এইবার এখানে কে ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, এখানে এল এর জায়গায় লিখবো k+2, k+2, এন্ড পরেরটা আসবে k+1, এন্ড এ এখানে থাকতেছে k+2 x⁴k, এইখানে চলে আসবে -2 +2 ল্যামডা, 0। এবার হচ্ছে আমি কমন নিয়ে ফেলতেছি, অর্থাৎ x⁴ এই জিনিসটা, এটাকে কমন নিয়ে ফেলবো সবগুলোর থেকে। সামেশন 0 টু ইনফিনিটি, এখানে যদি কমন নিয়ে ফেলি তাহলে আমার কাছে আসবে থার্ড ব্র্যাকেট দিই k+2 k+1 -2 k মাইনাস ল্যামডা x⁴k is equal to 0। তো এইবার এইবার হচ্ছে আমরা এটা কি পাইছি মূলত, এই যে পুরা যে ফাংশন অর্থাৎ x⁴k ছাড়া এই যে এটাকে আমরা বলি হচ্ছে রিকারেন্স রিলেশন বা রিকারশন রিলেশন। হ্যাঁ, তো এখানে x⁴k অর্থাৎ x⁴a যে সহগটা, এই পুরা সহগটা, এইটা এটাকে হচ্ছে 0 এর সমান ধরি আমরা। ওকে, যেহেতু এখানে x⁴k যেটা, this cannot be 0, তাহলে এর সহগটা 0 অবশ্যই। তো এইখান থেকে আমরা পাই a k+2 is equal to 2 k minus lambda। ওকে, তো এটা হইতেছে আমাদের রিকারেন্স রিলেশন মূলত। রিকারেন্স রিলেশন থেকে আমরা এখানে কে এর মানগুলো হচ্ছে 1 2 3 4 5 করে বাড়াবো, অর্থাৎ কে এর মান 0 ধইরা 1 2 3 এইভাবে হচ্ছে এক এক করে বাড়াবো। বাড়ানোর পরে আমরা হচ্ছে কোএফিসিয়েন্ট গুলো পাবো, মূলত x⁴n এর কোএফিসিয়েন্ট গুলো পাবো। তো এখান থেকে আমি এখানে অড এবং ইভেন গুলো আলাদা করে ফেলতেছি। অড ইভেন, অড ইভেন বলতে আমি বোঝাচ্ছি এখানে a2 a4 a6 a6 এগুলোকে ধরতেছি অড, আর এখানে a1 a3 a5 ডট ডট এগুলো হচ্ছে ইভেন। তো ইভেন আর অড কোএফিসিয়েন্ট গুলো আমি আলাদা করে লিখতেছি এখন। তো শুরুতে এখন কেন কেন এটা লিখতেছি, অর্থাৎ অড ইভেন কেন আলাদা করতেছি এটা একটু পরে দেখা যাবে। তো এখানে ফর, যদি আমি ইভেনের জন্য করি, ফর ইভেন, তাহলে কেটাকে যদি 0 ধরি, প্রথমে কে যদি 0 ধরি, তাহলে আমার কাছে আমি পাচ্ছি a2 is equal to -2 lambda divided by 2 a নট, অথবা এটা হইতেছে মাইনাস ল্যামডা a নট। এরপরে কে এর মান যখন 2 নিচ্ছি আমি, জোড় সহগগুলো পাওয়ার জন্য মূলত a4 এখানে চলে আসতেছে 2 মাইনাস ল্যামডা 12। হ্যাঁ, 12 চলে আসতে এখানে হচ্ছে 3 আসবে, আর এখানে 4 আসবে, 3 4 12, এন্ড এখানে আসবে a2। এবার
এই টু এর যে ভ্যালুটা, অর্থাৎ এইটাকে এখানে জাস্ট বসায় দিবে। ওকে, তো বসায় দিলে এখানে কি পাচ্ছি, এই টু এর জায়গায় পাচ্ছি 2 মাইনাস ল্যামডা 12 মাইনাস ল্যামডা এ নট। এটাকে একটু মডিফাই করে লেখা যায়। মডিফাই করে যদি লিখি তাহলে এখানে আসবে 2 স্কোয়ার ল্যামডা ল্যামডা মাইনাস 2 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল এ নট। 4 ফ্যাক্টোরিয়াল কিভাবে লিখছি, 12 কে লেখা যায় 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 সমান সমান 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, এইবার কে ইজ ইকুয়াল টু যদি 4 নেই, 4 নিলাম, তাহলে এখানে আসবে আমার a6। a6 আসবে 2 ইন্টু 4 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই 5 ইন্টু 6 অর্থাৎ 30। আর এখানে আসতেছে a4। তো সিমিলারলি আমরা হচ্ছে এই যে এইটাকে a4 এর জায়গায় এখানে বসাই দিব। বসালে আমরা পাচ্ছি এখানে 2 4 মাইনাস ল্যামডা, এখানে থাকতেছে 5 ইন্টু 6 ইন্টু এখানে 2 স্কোয়ার ল্যামডা ল্যামডা মাইনাস 2 ল্যামডা মাইনাস 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল এ নট। তো এটাকে একটা কমপ্যাক্ট ফর্মে লেখা যায় যে মাইনাস 2 হোল কিউব ডিভাইডেড বাই 6 ফ্যাক্টোরিয়াল এ নট। এখন মাইনাস 2 হোল কিউব কিভাবে লিখছি, এটা কিভাবে লিখছি, মাইনাস 2 হোল কিউব লিখছি, এখানে দেখো আমার এই যে এটা 4 মাইনাস ল্যামডা যেটা আছে, এইটা 4 মাইনাস ল্যামডা থেকে মাইনাস একটা কমন নিয়ে ফেললে এখানে মাইনাস 2 চলে আসে। তো মাইনাস 2 চলে আসলে এখানে মাইনাস টু গুণ 2 স্কোয়ার থাকে। ঠিক আছে, আবার আগেরটার মধ্যে খেয়াল করো, আগেরটার মধ্যে পাইছি 2 স্কোয়ার, এর আগেরটার মধ্যে আবার অন্যটা পাইছি, অর্থাৎ একটা পজিটিভ আসতেছে একটা নেগেটিভ আসতেছে। তো পজিটিভ নেগেটিভ আসার যে এটা সেটা হইতেছে এখানে অড, যদি পাওয়ার যদি অড হয় তাহলে নেগেটিভ আসবে, আর ইভেন হলে পজিটিভ আসবে, অর্থাৎ 2 কিউব। এটাকে এটাকে হচ্ছে 2 কিউব লেখা যায়। তো 2 কিউবটা লিখছি। ঠিক আছে, এবার এখানে সবগুলোর সাথে কমন যেটা যে টার্মটা সেটা হচ্ছে এ নট। আমরা এই জন্য অড ইভেন গুলো আলাদা লিখতেছি। তো এইবার এইভাবে যদি আমি জোড়গুলো নিতে চাই তাহলে কে এর মানে এখানে 4 নিচ্ছি, এখানে আসবে 6, তারপরে আসবে 8, তারপরে 10, এইভাবে হচ্ছে ডট ডট করে সামনে আগাতে হবে। তো এটাকে একদম ইন শর্টে আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে লেখা যায় a 2r is equal to minus 2 whole to the power r lambda lambda minus 2 lambda minus 4 ডট ডট ডট, এখানে থাকতেছে lambda minus 2r plus 2 divided by 2r factorial, and পাশে কোএফিসিয়েন্ট সবগুলোর সাথে a নট থাকতেছে। আচ্ছা, এটা কিভাবে লিখছি, তো এইটা যদি এক্সপ্লেইন করি, এখানে আমি সবগুলো হচ্ছে এই যে এর সাইডে, অর্থাৎ এর পাশে যেটা থাকতেছে, এর সাথে যেটা থাকতেছে এর সাথে কিন্তু এই যে আমি 2 4 6 অর্থাৎ সবগুলা কিন্তু জোড়। ঠিক আছে,
সবগুলা কিন্তু জোড় বা ইভেন। তো ইভেন আনার জন্য এখন এখানে টু আর লিখছি, আর আমার হচ্ছে সুবিধার জন্য মূলত এখন এখানে যে টু আরটা আছে টু আর এখানে পাওয়ারটার মধ্যে যাই আবার সেটা হাফ হয়ে গেছে, অর্থাৎ শুধুমাত্র আর হয়ে গেছে। কিভাবে? আগের গুলা খেয়াল করো, আগের যেগুলো লিখছিলাম, ধরো এইখানে এইখানে যদি বলি, এখানে টু আর বলতে এখানে আর বলতে আছে কত? টু আছে। তাহলে এইটাকে আমরা লিখছি, এখানে আর বলতে টু ছিল। তো এখানে এই যে উপরে পাওয়ারটা দিছি আমি টু, তাই না? আর এখানে টু আর বলতে, অর্থাৎ টু আর বলতে আছে ফোর পুরাটা। তো এইখানে এসে পাওয়ারটা হয়ে গেছে ফোর। আবার নিচে যে ফ্যাক্টোরিয়াল আছে, এই যে ফোর আর, সেটা কিন্তু আবার টু আর, তাই না? পরেরটা খেয়াল করো, পরেরটার মধ্যে সেম। এখানে টু আর বলতে এখানে আর বলতে কত আছে? থ্রি। তাহলে পাওয়ারটার দিকে খেয়াল করো, এই যে পাওয়ারটা, এখানে থ্রি লিখছি, ঠিক আছে? আবার নিচে হচ্ছে সিক্স, মানে হচ্ছে টু আর, অর্থাৎ টু আর পুরোটার ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আর সিরিজটা ভাগতেছে কিভাবে? ল্যামডা ল্যামডা মাইনাস টু, অর্থাৎ দুই দুই করে কমতেছে, কিন্তু দেখো ফোর, এরপর আসবে সিক্স, এরপর আসবে এইট, এরকম। তো এটাকে একদম শর্ট ফর্মে এটা লেখা যায়। দেখুন এই সিরিজটা কতটুকু পর্যন্ত যাবে, অর্থাৎ এখানে যে আমি এগুলো লিখছি, এই যে এই জিনিসগুলো লিখছি, এটা কতটুকু পর্যন্ত যাবে? এটা লিমিট হচ্ছে এটা পর্যন্ত, এটা পর্যন্ত হচ্ছে তার লিমিট। এখন লিমিট এটা কিভাবে লিখছি? এটাকে যদি ভেরিফাই করতে চাও, তাহলে ভেরিফাই করা পসিবল। কিভাবে? সেটা হচ্ছে, দেখো টু আর প্লাস টু কেন লিখছি এখানে, আগের গুলা যদি এক্সাম্পল হিসেবে নিই আমি, এইখানে এটা খেয়াল করো, আগেরটা খেয়াল করো, এইখানে আর বলতে আছে কত? আর বলতে আছে থ্রি, টু আর বলতে আছে সিক্স, ঠিক আছে? তো এখন দেখো এটা লাস্টের টার্মটা দেখো, এই যে লাস্টের টার্মটার মধ্যে আছে ল্যামডা মাইনাস ফোর আছে, ল্যামডা মাইনাস ফোর আছে। এখন এটাকে লিখে যাইতো কিভাবে? যে ল্যামডা মাইনাস টু আর প্লাস টু, এটাকে এইভাবে লেখা যাইতো না? অর্থাৎ তখন এই টু আর বলতে এটা হচ্ছে পজিটিভ সিক্স, তাহলে পজিটিভ সিক্স, সামনে নেগেটিভ আছে, এখানে প্লাস টু আবার একটা আছে, প্লাস টু আছে। তাহলে মাইনাস সিক্স থেকে প্লাস টু, এই দুটো হচ্ছে যোগ করলে আমাদের কাছে মাইনাস ফোর আসে। তাহলে আলটিমেটলি আমরা লিখতেছি ল্যামডা মাইনাস ফোর, এটা না? তো এই হচ্ছে ব্যাপার। তো এইটা সবগুলোর সাথে মিলে যাবে, ঠিক আছে? যে এই সিরিজটা এতটুকু পর্যন্ত আসবে। আচ্ছা, নেক্সট আমরা অডের জন্য লিখছিলাম। এবার যদি, সরি, ইভেনের জন্য লিখছি, এবার যদি অডের জন্য করি, অর্থাৎ এ ওয়ান, এ থ্রি, এ ফাইভ, এ সিক্স, এইভাবে, সরি এ সেভেন, এভাবে যদি লিখি, তাহলে সেটা কিরকম হবে? সিমিলারলি, মানে ওয়েটা সেমই। যদি বলি ফর অড, তাহলে অডের জন্য আমি কে এর মানটা ধরতেছি, কে এর মানটা ওয়ান ধরতেছি। কেন ওয়ান ধরতেছি শুরুতে? কারণ এখানে আমাদের রিকারেন্স রিলেশনে অলরেডি টু আছে একটা, কিন্তু এখানে যদি কে এর মান জিরো নিই, তাহলে সেটা অলরেডি ইভেন হয়ে গেছে। তার মানে ওয়ান নিতে হবে, ওয়ান নিলে এখানে থ্রি পাবো আমরা, ঠিক আছে? তো এটার জন্য আমি থ্রি নিচ্ছি, ওয়ান নিচ্ছি। তাহলে আমি এখানে পাবো এ থ্রি, a3 is equal to minus 2 lambda minus 1 6 a1। তো এটাকে একটু মডিফাই করে লিখতেছি আমাদের সুবিধার জন্য, lambda minus 1
ডিভাইডেড বাই নিচে 6 কে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তারপরে কে যদি 3 নিই তাহলে এখানে আসবে a5 মাইনাস 2 ল্যামডা মাইনাস 3, এখানে থাকতেছে 20 a3। তাহলে a3 এর উপরে যে ভ্যালুটা ওইটা এখানে বসায় দিই, বসায় দিলে আসবে 2 স্কোয়ার ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 3, নিচে আসবে হচ্ছে 20 আছে আর এখানে 3 আছে, তো এই 20টাকে লেখা যায় 5 গুণ 4 গুণ, তাহলে লাস্টে 3 ফ্যাক্টোরিয়াল একটা গুণ হবে, এইটাকে কমপ্লিটলি 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তো এটাকে 5 ফ্যাক্টোরিয়াল লিখলাম এন্ড লাস্টে এই ওয়ানটা। তো এখানে অর্ডার মধ্যে এখানে এই ওয়ানটা থাকবে কমন। তো একদম কমপ্যাক্ট একটা ফর্মে যদি লিখি, ফরম্যাটে এখানে আসবে 2 আর প্লাস 1। 2 আর প্লাস 1 কেন? কারণ এইখানে যদি আমি অলরেডি 2 আর লিখে ফেলছি, তাহলে 2 আর যদি জোড় সংখ্যা হয় অর্থাৎ ইভেন হয়, তাহলে এটাকে বিজোড় করতে হলে সব সময় এক এক যোগ দিতে হবে। জোড়ের সাথে এক যোগ দিলে ওইটা বিয়োগ হয় আরকি। তো ইভেন অড করতে চাচ্ছি তাই এক যোগ দিয়ে দিচ্ছি। তো এইখানে এটাকে লেখা যায় আগেরটার মতো মাইনাস 2 হোল টু দি পাওয়ার আর ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 3 ডট ডট ডট। এই সিরিজটা যাবে কতটুকু পর্যন্ত? এই সিরিজটা যাবে n মাইনাস 2 প্লাস 1 পর্যন্ত and divided by 2 plus 1 factorial a1। তো আমরা অড এবং ইভেনের জন্য দুইটা আলাদা আলাদা সিরিজ পেয়ে গেছি এবং এই দুইটাকে এখন আমি যোগ করে দিলে যেটা আসবে ওইটাই জেনারেল সলিউশন, আগের গুলাতে যেরকম করছিলাম। তো জেনারেল সলিউশনটা হবে এইভাবে, y is equal to a naught plus a1x plus এরকম আসবে। তো আমি যদি a নট অর্থাৎ জোড়গুলা আর বিজোড়গুলা যদি আলাদা করে লিখি, a নট প্লাস a2 এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস আবার এখানে আসবে a1x a3 এক্স কিউব। এটা তো এইবার আমরা এখানে যে কোএফিসিয়েন্ট গুলো পাইছি মানে অড এবং ইভেনের, ওইগুলো হচ্ছে এখানে বসাই দিব। বসাই দিলে আমাদের সিরিজটার চেহারা হবে কিছুটা এমন। আমি এখানে ইয়ে করে দিতেছি আর কি, মানে আমার খাতা লেখা আছে তো সামনে, আমি ওইখান থেকে বসাই দিচ্ছি। তো তোমরা নিজের খাতায় লেখার সময় ওইখান থেকে দেখে দেখে বসাবা, সেমই আসবে আর কি। তো a নট 1 মাইনাস 2 ল্যামডা 2 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ল্যামডা মাইনাস 2 ডিভাইডেড বাই 4 factorial x to the power 4 plus dot 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 plus minus 1 whole to the power r whole to the power, এটাকে এইভাবে না লিখে যেটা পাইছিলাম minus 2 to 4 r lambda lambda minus 2 4 lambda minus 2r plus সেখানে জায়গা হচ্ছে না, plus 2
and divided by 2r factorial। এই নোটটা হচ্ছে সবগুলা, সরি এই নোটটা তো কমন নিয়ে ফেলছি, এই নোট না লিখলে কিছু এন্ড এইটার পরে থাকতেছে আরো আছে, কিন্তু এইটার এইদিকে আরো আছে, অর্থাৎ এতটুকু পর্যন্ত শেষ না। এইদিকে লেখা যায় হচ্ছে ল্যামডা মাইনাস 2r প্লাস, না এটা তো লিখে ফেলছি, অর্থাৎ ডট ডট দিয়ে আরো আছে এইদিকে, কিন্তু এতটুকু পর্যন্ত শেষ না কিন্তু। তো এইটা লিখছি হচ্ছে ইভেনের জন্য। এইবার প্লাস দিয়া, প্লাস প্লাস যদি অডের জন্য লিখি, অডের এখানে কমন যাচ্ছে হচ্ছে এই ওয়ানটা, সবগুলোর মধ্যে এই ওয়ান টার্মটা থাকবে। তো আমরা চাইলে এক্সট্রাও কমন নিতে পারতাম। আচ্ছা, এক্সট্রাও কমন নিয়ে ফেলতেছি, তাহলে আমার এখানে সিরিজটা থাকবে 1 মাইনাস 2 ল্যামডা মাইনাস 1 3 ফ্যাক্টোরিয়াল এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ল্যামডা মাইনাস 1 ল্যামডা মাইনাস 3 ডিভাইডেড বাই 5 ফ্যাক্টোরিয়াল ডট 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 প্লাস এখানে থাকবে মাইনাস 2 হোল টু দি পাওয়ার আর ল্যামডা মাইনাস 3 ডট 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 ল্যামডা মাইনাস 2 আর প্লাস 1 ডট 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 এন্ড এটা। তো এইটা হইতেছে জেনারেল সলিউশন। দিস ইজ দ্য জেনারেল সলিউশন অফ হার্মাইট ফাংশন। ওকে, তো এইটা হইতেছে জেনারেল সলিউশন অফ হার্মাইট ফাংশন। তো এইবার আমরা কি করব, এইটা হচ্ছে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন প্রবলেম, ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলোতে অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করার জন্য কি কন্ডিশন গুলো অ্যাজিউম করে ওইটা দেখবো আমরা এইবার। তো এইবার আমরা যদি এই আমাদের সলিউশনটার দিকে খেয়াল করি, এখানে যে দুইটা সিরিজ আসছে, ওই দুইটাকে যদি আমি আলাদা করে লিখি, অর্থাৎ এভাবে যে y is equal to, ফর এক্সাম্পল এটা ধরলাম a নট y1 প্লাস a1 y2 লিখছি। এখন এইখানে যে দুইটা সিরিজ পাইছি আমরা, y1 অথবা y2, y1 অথবা y2, এই দুইটা কিন্তু ইনফাইনাইট সিরিজ। খেয়াল করছো? ইনফাইনাইট সিরিজ কেন? কারণ এইগুলোর ভ্যালু গুলা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। ঠিক আছে, এই জন্য আমি এই যে এখানে যে ডট ডট দিছিলাম, এতটুকু পর্যন্ত কিন্তু শেষ না, সীমাবদ্ধ না। আবার এতটুকু পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ না, এইদিকেও আছে। তো এটা অসীম পর্যন্ত বিস্তৃত। তার মানে এগুলো ইনফাইনাইট সিরিজ, অর্থাৎ আমরা সিরিজ সলিউশনের মধ্যে যে ইয়েগুলো পাই, সলিউশন গুলো পাই, মোস্ট অফ দা হচ্ছে সলিউশন হচ্ছে ইনফাইনাইট একটা সিরিজ আসে। এখন আহ, এই ইনফাইনাইট সিরিজটাকে আমরা হচ্ছে আমাদের ব্যবহারের সুবিধার্থে, অর্থাৎ আমরা আমাদের ম্যাথমেটিক্যাল বা ফিজিক্সের কোনো প্রবলেমে অ্যাপ্লাই করার জন্য আমরা হচ্ছে কিছু কম কন্ডিশন হচ্ছে ইম্পোজ করি এটার ভিতর। অর্থাৎ এই সিরিজটাকে ইনফাইনাইট টু, অর্থাৎ ইনফিনিটি থেকে অথবা ইনফাইনাইট থেকে ফাইনাইটে কনভার্ট করি মূলত। কিভাবে করে? কন্ডিশন অ্যাপ্লাই করে করে। এখন সেটা কিভাবে করে সেটাই আমরা দেখবো এখন। আচ্ছা, এখানে যে কথাটা বলে রাখা ভালো সেটা হচ্ছে মানে ইনফাইনাইট থেকে ফাইনাইটে যে কনভার্ট করতেছি আমরা, এই কনভার্ট করার পরে যে একটা পলিনোমিয়াল আসে, পলিনোমিয়াল, ওইটাকে আমরা হচ্ছে হার্মাইট পলিনোমিয়াল বলে মূলত। এখন ওইটা কিভাবে আসে ওইটা দেখবো। এখন দেখো, এটা যেহেতু ইনফাইনাইট সিরিজ, তো আমরা এখন চাচ্ছি, আমাদের টার্গেট হচ্ছে এটাকে ফাইনাইটে কনভার্ট করা। তো ফাইনাইটে কনভার্ট করবো কিভাবে? আমি ওয়াই ওয়ানটাকে যদি লিখি এখানে আরেকবার,
ওকে, এখানে আমি হচ্ছে কপি করে জাস্ট বসাই দিচ্ছি অ্যান্সারটা। তো এইখানে এইবার হচ্ছে আমরা ইভেন্টটা নিয়ে কাজ করবো। এইখানে আমরা আলাদা আলাদা করে কাজ করতেছি ইভেন এবং ওড নিয়ে। এই সিরিজটাকে, ইনফাইনাইট সিরিজটাকে ফাইনাইট করার জন্য আলাদা আলাদা করে কাজ করতেছি। তখন যদি, অর্থাৎ যে কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করব মূলত, সেই কন্ডিশনটা হচ্ছে ইফ, অর্থাৎ যদি যদি এখানে যে ল্যামডাটা আছে, ল্যামডাটাকে এন ধরি এবং এনটা সমান সমান ইভেন ইন্টিজার হয়, ইন্টিজার হয় এবং এন্ড এ নটের যে ভ্যালুটা, অর্থাৎ যে কনস্ট্যান্টটা, আরবিট্রারি কনস্ট্যান্ট, ওইটার মান যদি -1 হোল টু দি পাওয়ার n/2 n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n/2 ফ্যাক্টোরিয়াল হয়, তখন হচ্ছে গিয়া সিরিজটা হচ্ছে কি হয় বা সিরিজটার মধ্যে কি ঘটে সেটাই আমরা দেখবো। এখন এখানে একটা জিনিস খেয়াল করার মতো, সেটা হইতেছে এখানে আমাকে যে বলছে যে ল্যামডা ইজ ইকুয়াল টু এন ইভেন ইন্টিজার, এটা দ্বারা বোঝাচ্ছে ইভেন ইন্টিজার বলতে এখানে একটা, মানে একটা সার্টেন একটা ভ্যালুর কথা বলছে। অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু এন, এটার মান হয় 2 আর নাইলে 4। মানে একটা নির্দিষ্ট ভ্যালু কিন্তু একটার মধ্যে আটকা থাকবে। মানে এটা ধরো সিরিজ আকারে সামনের দিকে যেতে থাকবে, 2 4 6 এইভাবে যেতে থাকবে এমনটা না কিন্তু। এটা হবে জাস্ট একটা নির্দিষ্ট একটা ভ্যালু, অর্থাৎ 2 হইতে পারে সেটা, অথবা 4 হইতে পারে, অথবা 6 হইতে পারে, অথবা 8 হইতে পারে। ঠিক আছে? তো ইভেন ইন্টিজার দ্বারা এটা বোঝাইছে, মানে সিরিজ আকারে না কিন্তু একটা নির্দিষ্ট ফিক্সড ভ্যালু। ঠিক আছে? তো এইবার আমরা ওইখানের মধ্যে যে টুয়ারটা লিখছিলাম, ইভেন বলতে ধরো ইভেন ইন্টিজার ধরো ধরছিলাম কাকে, এই এই কি বলে, এই টুয়ার, এইটাকে পুরাটারে ধরছি ইভেন। এখন এইটার রিপ্লেসমেন্ট কি আসতেছে? এটা রিপ্লেসমেন্ট আসতেছে টু আর সমান সমান এন। দেখো এনটা ইভেন ইন্টিজার, তাহলে টু আর বদলে আমি এখানে এনটা বসাই দিব। ওই যে উপরে যে আমরা এটা বের করছিলাম, কই, এই যে এখানে, এখানে যে টু আর লিখছি, এই টু এর বদলে এই যত জায়গায় হচ্ছে টু আর থাকবে, যত জায়গায় টু আর সেইখানের মধ্যে আমি এনটা বসাই দিব। ঠিক আছে? কারণ এইটা হচ্ছে রিকারেন্স রিলেশন, মানে কম্প্যাক্ট একটা ফর্ম, এখানে টু আরটা বসাই দিব। তো তাহলে নেক্সট কি করতে হবে? নেক্সট দেখো, এই সিরিজটা খেয়াল করো শুরুতে, এটা এই নোটটা কিন্তু সবগুলার সাথে গুণ আছে। এই ভিতরের যতগুলা, এই ভিতরে যতগুলো হচ্ছে আহ এই কম্পোনেন্ট আছে, এই সবগুলার সাথে কিন্তু এই নোটটা গুণ আছে। এখন এইখানের যে এই পার্টটা, এইটা মানে হচ্ছে পুরা সিরিজের একটা কম্প্যাক্ট একটা ফর্ম, কম্প্যাক্ট একটা ফরম্যাট। ঠিক আছে? এখন আমি যদি এই নোটটাকে এইটার সাথে গুণ দিয়ে দিই, অর্থাৎ আমি এটা দ্বারা বোঝাচ্ছি এখানে যে এই নোটের ভ্যালুটা পাইছি, এইটা, এটাকে যদি এইটার সাথে গুণ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো মূলত? এখানে পাবো আমি এক্স টু দি পাওয়ার এন, এইটার হচ্ছে কোএফিসিয়েন্ট পাবো আর কোএফিসিয়েন্ট, কোএফিসিয়েন্টটা পাবো। তা আমার টার্গেটটা হচ্ছে এখন এক্স টু দি পাওয়ার এন এর কোএফিসিয়েন্টটা বের করা, অর্থাৎ এইটা প্রথমে এটার সাথে গুণ, এরপরে এটা, এরপরে হচ্ছে প্রথমে এইটা, এরপরে এইটা, এরপরে এইটা, এইভাবে হচ্ছে সবগুলোর সাথে গুণ দেওয়া। আর এইটার সাথে শুধুমাত্র গুণ দেওয়া, সেম কথাই কিন্তু। কারণ এইখানের মধ্যে তুমি আর মানে যে কোনো একটা ভ্যালু একটা একটা করে বসাও, দেখবে এই সিরিজটাই পাচ্ছ তুমি শেষ পর্যন্ত। ঠিক আছে? তো এটা কম্প্যাক্ট একটা ফর্ম। তো এখন এইখানে আমি বের করবো যে এক্স টু দি পাওয়ার আর এর কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন। এটা কিভাবে বের করবো? এই নটটাকে জাস্ট এটার সাথে গুণ দিয়ে দিব, তাহলে এই নট
এ নটের ভ্যালু যেটা আছে ওইটা লিখতেছি, ওইটা হইতেছে -1 হোল টু দি পাওয়ার n/2 n ফ্যাক্টোরিয়াল n/2 ফ্যাক্টোরিয়াল। এবার ওই যে ওইখানে যেটা লিখছিলাম এইটা, এই পুরাটা, এই পুরাটা অথবা এইটা আর এটা তো সেম কথাই, আমি অতদূর না যাইলেও চলতো। এইটা, এই পুরাটা এটার সাথে গুণ দিয়ে দিব আমি। তো এইটা এখানে দেখো, আমি কিছুক্ষণ আগে মাত্র বলছি এখানে 2r ইজ ইকুয়াল টু, যেহেতু n লিখে ফেলছি তাহলে r টাকে লিখবো n/2। এতটুকু তো ক্লিয়ার নাকি? তাহলে এখানে আসবে গুণ -2 হোল টু দি পাওয়ার n/2, ল্যামডাকে ধরে ফেলছি n-2 ডট ডট ডট, এখানে আসবে n মাইনাস, এবার 2r-টাকে কিন্তু এই যে এখানে 2r-টা এইখানেও কিন্তু n প্লাস 2 দেন ডিভাইডেড বাই, নিচে হচ্ছে শুধুমাত্র n ফ্যাক্টোরিয়াল। তো এইটা নিয়ে এবার আবার কাজ করব। এটা যদি গুণ দিই, গুণ দিলে আমার এখানে এটাকে ভাঙাই, তো ভাঙাইলে হইতেছে আমার এখানে n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি চলে যায়, এখানে থাকতেছে এই দুইটা হচ্ছে পাওয়ার যেহেতু সেম, অর্থাৎ এই দুইটার হচ্ছে পাওয়ার সেম, এই দুইটা গুণ করে দিতেছি, এখানে আসবে 2 টু দি পাওয়ার n/2 n/2 ডট 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 ডিভাইডেড বাই n/2 ফ্যাক্টোরিয়াল। এরপরে এইখানে আমরা উপরে যে টার্মটা আছে, উপরের টার্মটা থেকে, অর্থাৎ এইখানে যে উপরের টার্মটা আছে এটা সিরিজের, এইখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে ফেলি সবগুলার থেকে, অর্থাৎ এখানে চলে আসবে n থেকে 2 কমন নিলে থাকবে n/2, তারপরে ওই ভিতরেরটার থেকে নিলে থাকবে n/2 মাইনাস 1, এইভাবে হচ্ছে চলতে থাকবে। ঠিক আছে? তো এখন এখানে বারবার কিন্তু 2 টার্মটা আসবে, অর্থাৎ এইটা থেকে যদি 2 কমন নিই তাহলে একটা 2 আসবে, এইটা থেকে একটা নিলে একটা আসবে, এইদিকে ধরো n-4 আছে, ওইখান থেকে কমন নিলে আরেকটা আসবে 2। একদম এতটুকু লিমিট পর্যন্ত মূলত যদি 2 কমন নিই তাহলে সবগুলো 2 এর মাল্টিপ্লিকেশন বা প্রোডাক্টটা ওইটা করতে হবে, ওইটা 2 টু দি পাওয়ার n/2 হবে, এটা হবে। ঠিক আছে? এন্ড আমরা এখানে পাবো n/2 মাইনাস 1 ডট ডট ডট, এইখানে শেষ পর্যন্ত কত আসে, n এ যদি কাটাকাটি চলে যায় লাস্ট পর্যন্ত থাকবে, যেহেতু 2 কমন নিয়ে ফেলতেছি তার মানে 1 থাকবে, লাস্ট পর্যন্ত 1 থাকবে। এন্ড নিচে আমাদের কি আছে, নিচে n/2 ফ্যাক্টোরিয়াল। তো এইবার দেখো এইখানে যে এই টার্মটা এইটা কি n ফ্যাক্টোরিয়াল লেখা যায় না? অবশ্যই লেখা যায়, এটাকে লেখা যায় n/2 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। কিভাবে? কারণ n/2 ফ্যাক্টোরিয়াল যে ডেফিনেশন সেখান থেকে লিখতে পারি n/2 মাইনাস 1 ডট ডট ডট, এইভাবে হচ্ছে কমতে থাকবে এক এক করে। তো সেম ওয়েতে এখানে কমতে কমতে 1 পর্যন্ত আসছে, তো এইটাও কিন্তু কমতে কমতে লাস্ট পর্যন্ত 1 পর্যন্ত আসে, ফ্যাক্টোরিয়াল যে ডেফিনেশনটা। তো তার মানে এই টার্মটা কাটাকাটি যায়, এখানে আলটিমেটলি থাকে 2 টু দি পাওয়ার n, কারণ n/2 যোগ করলে n চলে আসে, অর্থাৎ এই যে এটা যেটা পাইছি এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর হচ্ছে গিয়া কোএফিসিয়েন্ট।
কোএফিসিয়েন্ট। এখন সেম ওয়েতে হচ্ছে x to the power n minus 2, x to the power n minus 4, x to the power n minus 6 ডট 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 এরকম কোএফিসিয়েন্ট গুলো বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি অ্যাকচুয়ালি কোএফিসিয়েন্ট গুলো বের করতেছি কি জন্য, বা এটা এই ঝামেলাটা কি জন্য করতেছি। দেখো আমি শুরুতে বলে দিছি যে হার্মিট হার্মিট পলিনোমিয়াল যে এটা পেতে হলে আমার হচ্ছে কি একটা লিমিটের মধ্যে সিরিজটা আটকাইতে হবে। মানে এটাকে টার্মিনেট বলে আর কি। টার্মিনেট করা মানে হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের পরে হচ্ছে সিরিজটা আস্তে আস্তে কমে আবার জিরোতে চলে আসবে আর কি। এরপর কিন্তু তুমি হচ্ছে উপরে যে আমরা যে দুইটা সিরিজ পাইছি অড এবং ইভেনের জন্য, এই দুইটা কিন্তু ইনফাইনাইট। তা আমরা চাচ্ছি হচ্ছে ফাইনাইট। এখন ফাইনাইটের জন্য উপরে কন্ডিশনের কথা বলছিলাম। কন্ডিশন হচ্ছে এন একটা ভ্যালু নিছি এখানে, ইন্টিজার। এই যে এন একটা ভ্যালু নিছি, যেটাকে হচ্ছে ইন্টিজার ধরছি, ইভেন ইন্টিজার। এখন এন এর মানটা ফিক্সড, 2 হতে পারে, 4 হতে পারে, ঠিক আছে। তো এখন তার মানে সিরিজটা যদি কন্টিনিউ করতে হয় তাহলে সিরিজের ভ্যালু গুলো আসবে এরকম, যে ধরো এন এর মান ধরলাম, ফর এক্সাম্পল এন এর মান ধরো আমি এখানে ধরলাম, এন এর মান ধরলাম 8। তাহলে এন এর মান 8 হইলে এন মাইনাস ধরো প্রথমে 2 হবে, এন মাইনাস 4 হবে, এন মাইনাস 6 হবে, এন মাইনাস 8 হবে। অর্থাৎ শুরুটা হবে এখান থেকে, এক্স টু দি পাওয়ার এন। দেখো সিরিজটা কিন্তু তার মানে এখানে কি হইতেছে, কমতেছে, অর্থাৎ ডাউন হইতেছে। পাওয়ারটা আস্তে আস্তে কমা মানে একটা লিমিট পর্যন্ত আসে 8 - 8 হয়ে যাবে। 8 - 8 হয়ে যাবে মানে সিরিজটা হচ্ছে টার্মিনেট করে ফেলছে। তার মানে সিরিজটা এটা হচ্ছে ফাইনাইট সিরিজ হয়ে যাচ্ছে, ফাইনাইট সিরিজ। তো এই জন্যই আমরা হচ্ছে এইটার কোএফিসিয়েন্ট বের করছি শুরুতে। তারপরে এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এইটার কোএফিসিয়েন্ট লাগবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ফোর ডট 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 কতটুকু পর্যন্ত, এন মাইনাস এন পর্যন্ত, ঠিক আছে। তো এখন সেম ওয়েতে যদি এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এর কোএফিসিয়েন্ট বের করি অর্থাৎ এটার, তো এই ক্ষেত্রেও তোমার ওই যে এই নট যেটা আছে ওইটা গুণ দিয়ে ফেলতে হবে। তো গুণ দিয়ে ফেললে আমি এটা শর্ট করে লিখে ফেলতেছি। অর্থাৎ সেম ওইটা সেম কোএফিসিয়েন্ট অফ এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এইটা আসে হইতেছে, আমি ভেঙে করছিলাম, মাইনাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, ওয়ান ফ্যাক্টোরিয়াল, টু টু দি পাওয়ার এন মাইনাস টু। এক্স টু দি পাওয়ার এন মাইনাস ফোর এর কোএফিসিয়েন্ট যেটা, ওইটা আসে পজিটিভ আসে ওইটা, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল, টু ফ্যাক্টোরিয়াল, টু টু দি পাওয়ার n মাইনাস n মাইনাস ফোর, সরি, n মাইনাস ফোর। ঠিক আছে, কমতেছে কিন্তু। এখন আরেকটা প্রশ্ন এখানে হয়তো আসতে পারে, সেটা হচ্ছে n এর মান কেন দুই, বা মানে ইন্টারভালটা যে কমার যে হারটা, এটা কেন দুই আকারে কমতেছে, এটা তো এক আকারে কমতে পারতো। দেখো nটা অলরেডি আমি ইভেন বলে ফেলছি, ইভেন। তো এখান থেকে ইভেন ধরো যেটাই হোক, হোয়াট এভার দ্য নাম্বার ইজ, তো ডিজিট ইজ হোয়াট এভার দ্য ডিজিট ইজ, এখান থেকে যদি তুমি এক কমাও ওইটা কিন্তু অড হয়ে যায়। তো অড হচ্ছে এখানে অ্যাকসেপ্টেবল না, যেহেতু পুরো সিরিজটা হচ্ছে ইভেনের জন্য। তাই এই জন্য এইখান থেকে দুই দুই করে কমাইতেছি কিন্তু আমরা, ঠিক আছে। তো এন্ড ফাইনালি আমি যদি সিরিজটা লিখি, অর্থাৎ ওয়াই ওয়ানটাকে, ওয়াই ওয়ান যেটা লিখছিলাম, ওয়াই ওয়ানটাকে যদি লিখি, সেটা হবে, অর্থাৎ এইখানে যে এই নোটটা আছে না, এটা, এইটা হচ্ছে গিয়ে তোমার শুরুতে হইতেছে ধরো এইটার সাথে গুণ হয়ে যাইতেছে, ঠিক আছে। এটা এক্স টু দি পাওয়ার এন এর যে কোএফিসিয়েন্টটা,
ওইটা ওইটার সাথে গুণ হয়ে যাইতেছে। এখানে থাকতেছে 2 to the 4 n, অর্থাৎ আচ্ছা এটা কি আর একটু ভেঙে লেখা যায়? ভেঙে লিখলে হয় এখানে, যদি আমি লিখি c0 x to the power n, তারপরে প্লাস c2 x to the power n-2, c3 সরি 3 না 4 হবে, x to the power n-4 ডট 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 এইভাবে। তো এখানে c0 c2 c4 বলতে কি বুঝাইছি আমি? এই কোএফিসিয়েন্ট গুলাই আমি মূলত বের করছি এখানে। এই যে এই কোএফিসিয়েন্ট গুলাই বের করছি। এই যে একটা এটার বের করছি এখানে, তারপরে আরেকটা এই যে এই 2 to the power n একটা পাইছি, এটা পাইছি। এটা কার জন্য পাইছি? এটা পাইছি x to the power n এর জন্য। তো x to the power n এর জন্য এই যে c0, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এইভাবে হচ্ছে আগাইতে থাকবে সামনে। তো ওইগুলা লিখতেছি এখন। তাহলে এটাকে লিখবো আমি 2 to the power n x to the power n মাইনাস একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, নেগেটিভ এইভাবে আসবে কিন্তু 1 factorial 2x n-2, পরেরটা আবার পজিটিভ আসবে। তো ডট 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 দিয়ে আমি লিখে ফেলতেছি প্লাস -1 হোল টু দি ফোর্থ। আর এখানে এই -1 দেওয়ার কারণ হচ্ছে একটা পজিটিভ একটা নেগেটিভ, এই জন্য -1 এর পাওয়ারটা যদি হচ্ছে স্কোয়ার হয়, মানে স্কোয়ার হইলে এখানে হইতেছে -1টা পজিটিভ হয়ে যাবে, আর যদি কিউবিক কিছু থাকে তাহলে এটা নেগেটিভই থাকবে। এখানে থাকতেছে n ইন্টু n-1 n-2 2 ডট 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 n-2 আর প্লাস 1 আর নিচে ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল লাস্টে 2x n-2 আর এইখানে শেষ না, কিন্তু আরো আছে, একদম শেষ পর্যন্ত আসবে -1। আচ্ছা এখন আমি এই যে লাস্টের এটা কিভাবে লিখছি, অর্থাৎ এতটুকুর পরে আবার লাস্টে এই অংশটা কিভাবে লিখছি? এইটা লেখার মানে হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে মাত্র বলছি যে আমি যে ধরো এই পাওয়ারটা নিচ্ছি এক্স এর, অর্থাৎ এন এর মান ধরতেছি আমি 8 ধরতেছি অথবা 6 ধরলাম ফর এক্সাম্পল। তো এখানে এক্স টু দি পাওয়ার প্রথমে আসবে 6, পরের টার্মটা আসবে x to the power 6 - 2, এইরকম শেষ পর্যন্ত x to the power 6 - 6 থাকবে। ঠিক আছে? তো 6 - 6 থাকার মানে x to the power 0, x to the power 0 না? তো এই পুরা সবগুলার সাথে কি গুণ আছে? সবগুলার সাথে a নট গুণ আছে না? এই যে a নটের যে ভ্যালুটা, এটা এটা গুণ আছে না সবগুলোর সাথে? দেখো আমি এখানে যখন x to the power n এর মানটা বের করছি, x to the power n এর মান বের করছি, n এর মান বের করছি কিভাবে? এটা কিন্তু a,
এই এই অংশটা কিন্তু এ নট, ঠিক আছে। সেম ওয়েতে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু যখন বের করব, এটা অর্থাৎ এটা যখন বের করব সেখানেও এ নট ইন্টু এটার করসপন্ডিং এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এর করসপন্ডিং এ যে একটা এ সাইডে একটা ফাংশন আসবে, অংশ আসবে, ওইটা গুণ দেওয়ার পরে আমার হচ্ছে এইটা আসতেছে, ঠিক আছে। তার মানে এ নট যেটা, এটা সবগুলোর সাথে গুণ। তাহলে শেষ পর্যন্ত যদি এই এক্স এর ব্র্যাকেটের ভিতরে যদি কিছু না থাকে, অর্থাৎ এখানে এক্স টু দি পাওয়ার জিরো চলে আসে, যেটা এখন মাত্র আসছে, তাহলে শেষের যে অংশটা সেটা শুধু এ নট থাকবে। তো এই জন্যই এইখানে শেষের যে কোএফিসিয়েন্টটা, অর্থাৎ এইখানে যে কোএফিসিয়েন্টটা, এটা এ নট থাকবে। আর এই পুরা ভ্যালুটা যেটা, এটা দেখো, এটা কিন্তু এ নট, এটা কিন্তু এ নট। তো এই সিরিজটাকে, অর্থাৎ এই যে সিরিজটা লিখছি, এই সিরিজটাকে আমরা বলি যে হার্মাইট পলিনোমিয়াল, হার্মাইট পলিনোমিয়াল অফ অর্ডার এন। এই এনটা হচ্ছে অর্ডার, এখানে আমি ওয়াই এর সাথে যে এন লিখছি, এনটা হচ্ছে অর্ডার। এখন এই এনটা কিন্তু ইভেন, এটা মাথায় রাখতে হবে। এনটা হচ্ছে ইভেন, অর্থাৎ এন ফিক্সড ভ্যালু। এন সমান সমান টু হইতে পারে, এন সমান সমান ফোর হইতে পারে, এইট হইতে পারে, টুয়েলভ হইতে পারে, হোয়াট এভার, ঠিক আছে। যে কোনো একটা ফিক্সড ভ্যালু, তো ওইটার জন্য আমরা হচ্ছে একটা সিরিজ পাবো এরকম। তার মানে সিরিজটা শেষ পর্যন্ত কি করতেছে, টার্মিনেট করতেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই সিরিজটা আমরা কি পাইতেছি, এটা ফাইনাইট সিরিজ, তাই না? তাহলে এখান থেকে আমরা উপরে এতক্ষণ মানে যা করছিলাম, এটা মূলত ইনফাইনাইট সিরিজ যেটা, এই যে এটা শুরু যেটা এ ওয়াই ওয়ানটা, এটা হচ্ছে ইনফাইনাইট সিরিজ। ইনফাইনাইট সিরিজের মধ্যে আমরা কিছু কন্ডিশন অ্যাপ্লাই কইরা সেটাকে হচ্ছে ব্যবহার উপযোগী, অর্থাৎ আমাদের ফিজিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য আমরা সেটাকে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট একটা রূপ দিছি, একটা পলিনোমিয়ালে কনভার্ট করছি, যেটা ফাইনাইট পলিনোমিয়াল। আর সেটাকে হচ্ছে হার্মাইট পলিনোমিয়াল অর্ডার এন, এনটা হইতেছে এখানে ফাইনাইট বা ইভেন ইন্টিজার, সরি। তো এতটুকু পর্যন্ত শেষ হয় নাই আসলে, খুবই ঝামেলার একটা জিনিস পলিনোমিয়াল গুলা, স্ফেরিক্যাল হারমোনিক্স এর যে বা স্পেশাল ফাংশনের যে পলিনোমিয়াল গুলা, হার্মাইট, লেগুয়েরো, লেজেন্ড্রা, বেসেল, এই জিনিসগুলো খুবই একটু পেঁচালো আর একটু লেন্থি। তো একটু সময় নিয়ে বুঝতে হবে আসলে। তো এখন আমরা এতক্ষণ যা বের করছি, এটা বের করছি ইভেনের জন্য। এখন যদি অডের জন্য বলি, অডের জন্য হইতেছে সেম কন্ডিশন বা সেম জিনিস, এখানে জাস্ট হচ্ছে একটু পরিবর্তন পরিবর্তন হবে শুধু। তো এখান থেকে আমি কি করতেছি, আমি সিরিজটা কপি করে নিচ্ছি। ওকে, এটা হইতেছে সেকেন্ড যেটা, বা অর্ডার জন্য আমরা যে সিরিজটা পাইছি সেটা, এটাও কিন্তু ইনফাইনাইট সিরিজ। দেখো, এটাও কিন্তু ইনফাইনাইট সিরিজ। তো আমরা কি করব, আমরা এটাকে ফাইনাইটে কনভার্ট করব। আচ্ছা, এখানে কি কিছু ভুল লিখছি? আচ্ছা, সরি সরি, এইখানে আমি নিচে হচ্ছে ইয়ে দিনে, নিচে হবে আর 2r প্লাস ওয়ান, ফ্যাক্টোরিয়ালটা থাকবে। ওকে, তো এইবার এইখানে আমরা কি করব, আমরা ধরবো হইতেছে, ধরবো এখানে যে ল্যামডা যেটা আগের বার ধরছি এটাকে ইভেন ইন্টিজার, এবার ল্যামডাকে ধরবো হচ্ছে অড ইন্টিজার। ল্যামডা সমান সমান, এটাকে ধরলাম এম সমান সমান অড ইন্টিজার, অড ইন্টিজার ধরতেছি। এবং এ নট যেটা আছে,
এ নটটা হইতেছে -1 m-1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন এটা আরবিট্রারি কনস্ট্যান্ট। এটা সরি, এটা a1, মানে এই যে a1টা এটা আরবিট্রারি কনস্ট্যান্ট। এটা কই থেকে আসছে এটার জন্য আলাদা একটা ইয়ে আছে। মানে এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন বা হচ্ছে এটা কি বলে, মানে ফিজিক্যাল কোনো প্রবলেম সলভ করার সময় হচ্ছে এই কনস্ট্যান্টটা মূলত পাইছে। অর্থাৎ এই কনস্ট্যান্টটা অ্যাপ্লাই করলে আমার যে সিরিজটা এক্সপেকটেশন ভ্যালু, ওই জিনিসটা হচ্ছে গিয়ে আমার এর সাথে মিলে যায় আর কি। ওকে, এইবার এইখানেও আগের মতো সেম, এই ওয়ানটা হচ্ছে সবগুলোর সাথে আছে, তাহলে আমার এখানে বের করতে হবে এই ওয়ান যেটা, এটার হচ্ছে এটার সাথে, যেহেতু সবগুলোর সাথে, তাহলে এই ওয়ানটাকে আমি এটার সাথে কম্প্যাক্ট যে ফর্মটা আছে এটার সাথে গুণ করে দিব। ঠিক আছে, গুণ করে দেব। তো এখানে গুণ করে দেওয়ার পরে দেখো, এখানে গুণ করে দেওয়ার পরে হইতেছে কি সেম ভ্যালুটাই আসে। হ্যাঁ, তো আমি আমি ওইটা হচ্ছে ভেঙে ভেঙে দেখাচ্ছি না, অর্থাৎ এটার সাথে আমি, এটার সাথে হচ্ছে এটা গুণ দিয়ে দেওয়া আর কি। তো এটা গুণ দিয়ে দিলে কি আসবে এখানে আবার, প্র্যাকটিসের জন্য হচ্ছে এটা আমি বলে দিচ্ছি। তোমরা যারা ধরো হচ্ছে এটা খাতায় প্র্যাকটিস করতে পারো, দেখবা রেজাল্ট সেমই আসবে। তো এখানে ল্যামডা বা ইজ ইকুয়াল টু এম, এটাকে অড ইন্টিজার ধরছি। তার মানে হইতেছে আমরা ওইখানে যে 2r+1 ধরছিলাম, সেইটাকে এখন কি ধরতেছি, এম ধরতেছি, তাই না? তার মানে আর এর জায়গায় আমি কি বসাতে পারবো, আর এর জায়গায় বসাতে পারবো m-1 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে এখানে যে আরটা আছে, আর এর জায়গায় হচ্ছে এটা বসাই দিবা, যতগুলো আর আছে, ল্যামডা যেটা আছে ল্যামডার জায়গায় হচ্ছে কি এম বসাই দিবা। আবার এখানে 2r+1, এটাকে এটাকে এম ফ্যাক্টোরিয়াল লিখবে। তো শেষ পর্যন্ত এখানে আমার আসবে এই, যেটা আসবে সেটা হইতেছে 2 টু দি পাওয়ার এমই আসবে। অর্থাৎ যে প্রথম যে ভ্যালুটা x টু দি পাওয়ার n এর যে ইয়েটা, সহগটা বা কোএফিসিয়েন্ট যেটা, ওইটা হচ্ছে সেমই আসবে। মানে আমি বোঝাতে চাচ্ছি এইখানে, এই যে এইটা, এখানে x টু দি পাওয়ার n এর যে কোএফিসিয়েন্টটা, এইটা, এটা যে কি পাইছিলাম, 2 টু দি পাওয়ার n পাইছি না, এটা, এটা তো ওইখানের মধ্যে আমরা সেম পাবো। ওইখানের মধ্যে আমি x টু দি পাওয়ার m যেটা, x টু দি পাওয়ার m কোএফিসিয়েন্ট, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট পাবো 2 টু দি পাওয়ার m। তো ওইটাকে যদি আমি কমপ্যাক্ট ফর্মে লিখি, সেটা হবে y ইজ ইকুয়াল টু 2x। দেখো এইখানে লাস্টের যে টার্মটা, এইটাও আগের মতো সেম, এইখানেও কিন্তু কমতেছে কি হারে, এইখানে 2 হারে কিন্তু কমতেছে। ঠিক আছে, কারণ হইতেছে এমটা যেহেতু ইভেন, মানে 1, 3, 5, 7 এইভাবে। ঠিক আছে, যেহেতু এটা ইভেন, ধরে যদি 5, তাহলে 5 থেকে যদি 1 কমায়, 1 কমাইতে গেলে কিন্তু ওটা, সরি, এটা কিন্তু সবগুলো অড, অর্ডের থেকে যদি 1 কমাই তাহলে ওটা ইভেন হয়ে যাবে। তাহলে এটাকে যদি অডে কন্টিনিউয়াস রাখতে চাই, তাহলে 2 বা ইন্টারভালটা যে রেশিওটা, কমার রেশিও, ওইটা 2 থাকতে হবে।
এই জন্য এখানে m-2 আনতেছি। আর একদম শেষে আইসা এক্স টু দি পাওয়ার m-m চলে আসবে, 5 যে কি বলো, হ্যাঁ, মানে m-m চলে আসলে এখানে এই এ টু দি পাওয়ার a1, ওই যে আগেরটার মধ্যে আমি দেখাইছিলাম যেরকম, যে লাস্টের টার্মটা কিছু থাকবে না। এই যে লাস্টের টার্মটা, ওইখানে শুধু এই নটটা থাকবে। সেম এইখানের মধ্যে লাস্টের টার্মটা থাকবে a1, কারণ এখানে সাথে এক্স এর যে পাওয়ার ওইটা জিরো হয়ে যায়। a1 থাকা মানে -1, এখানে হোল টু দি পাওয়ার আসবে m-1 ডিভাইডেড বাই 2 m+1 ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল। ওকে, আচ্ছা এইখানে একটা একটা এখানে এক্স আসবে, ওয়েট, এখানে এক্স এর পাওয়ার জিরো হবে না। কেন হবে না? এখানে ফর এক্সাম্পল যদি ধরি, সরি এটা মিস্টেক হয়েছে, এখানে যদি ধরি 5, যদি ধরি তাহলে 5 থেকে 2 হারে যদি কমে, এটা আসবে 3, 3 থেকে 2 হারে কমলে 1, এরপরে কিন্তু আর কমবে না। ঠিক আছে, সিরিজটা যদি টার্মিনেট করতে হয়, অর্থাৎ একটা লেভেলে যায় যদি এইরকম মানে ডাউন হয়ে যাইতে হয়, তাহলে হইতেছে তোমার একদম পুরোপুরি ডাউন যদিও হবে না, এখানে এক্স থাকবে কিন্তু শেষ পর্যন্ত। তার মানে এই এক্সটা এখানে এক্সিস্ট করবে। আগেরটার মধ্যে কিন্তু এক্স এর পাওয়ার জিরো হয়ে যায়, যেহেতু জোড় এখানে বিজোড়, এই জন্য হচ্ছে আহ এটা হচ্ছে একদম এক্স এর পাওয়ার জিরো হবে না। তো যাই হোক, তো এইটা আমরা পাইছি হচ্ছে, এটাও সেম, এটা একটা ফাইনাইট সিরিজ। তো এইটাকে আমরা লিখি এইভাবে, যেটাকে বলা হচ্ছে হার্মাইট পলিনোমিয়াল। হার্মাইট পলিনোমিয়াল অফ অর্ডার এম, যেখানে হচ্ছে এমটা হইতেছে অবশ্যই odd, ঠিক আছে। তো এই দুইটাকে, তার মানে আমরা যে সলিউশনটা পাইছি সেটাকে আমরা লিখছি এইভাবে। তো এইটাকে একটা কমপ্যাক্ট ফরম্যাটে লেখা যায়। কমপ্যাক্ট ফরম্যাটে লিখলে কিরকম হয়? কমপ্যাক্ট ফরম্যাটে -1 হোল টু দি পাওয়ার r m ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল m-2r ফ্যাক্টোরিয়াল, where m/2, অর্থাৎ যে লিমিট পর্যন্ত সিরিজটা থাকবে বা কাজ করবে, এখানে দুইটা কন্ডিশন আসবে। m/2 when m is even, আবার m-1 ডিভাইডেড বাই 2 m is odd। এটা হচ্ছে কমপ্যাক্ট ফরম্যাট, এখানে m হবে।
অথবা এইখানে যদি তুমি এইচ এন লিখো, এম এর বদলে যদি এন লেখো, তাহলে এম এর জায়গায় গুলা এখানে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এইখানে তো আমি এম লিখছি। এম লেখার কারণে এই সবগুলাতে এম লিখছি। ঠিক আছে, এখানে যদি তুমি এন লিখতে, অর্থাৎ এইখানে যদি এম এর বদলে এন লেখো, তাহলে এইগুলা সবগুলোর মধ্যে এম এর জায়গায় এন চলে আসবে আর কি। তো মিনিংটা চেঞ্জ হবে না, মিনিং সেমই থাকবে আলটিমেটলি। তো এইটাই ছিল হচ্ছে আজকের আহ, জন্য হার্মাইট পলিনোমিয়াল, হার্মাইট ফাংশন কিভাবে হচ্ছে গিয়া সিরিজ সলিউশনের মাধ্যমে সলভ করতে হয়। তার মানে হার্মাইট যে ফাংশনের সলিউশনটা, ওইটা একটা ইনফাইনাইট সিরিজ থাকে, ওইটাকে কিভাবে ফাইনাইটে কনভার্ট করে হার্মাইট পলিনোমিয়ালে কনভার্ট করতে হয় শেষ পর্যন্ত। তো আমরা সেটা দেখলাম আজকে। যদিও আমি হচ্ছে অনেক কিছু এখানে কিছু ক্যালকুলেশন, এগুলো আমি খাতা করে স্কিপ করে গেছি এখানে, কারণ এটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে আর কি। তবু এগুলো হচ্ছে খুবই ইজি ছিল। এরপরে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানালে হচ্ছে আমি ওইটা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর কি। আর নেক্সট হচ্ছে চেষ্টা করবো এটার কোন একটা অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন বলতে মানে এটা কোয়ান্টাম হারমোনিক অসিলেটরের মধ্যে, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স এটা কিভাবে অ্যাপ্লাই করে সেটা হচ্ছে দেখার চেষ্টা করবো আর কি। তো আজকে এতটুকু।